মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রামে দেখা দিয়েছে জিন সাপ আতঙ্ক। গত এক সপ্তাহে প্রায় অর্ধশত নারী ও শিশুকে অদৃশ্য সাপে কেটেছে বলে ছড়িয়ে পড়েছে গুজব। কেউ সাপ না দেখলেও এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম। কয়েকদিন ধরেই এখানকার মানুষের মুখে জিন সাপের কথা। তারা বলছেন, গত এক সপ্তাহে প্রায় অর্ধশত নারী ও শিশুকে অদৃশ্য সাপে কেটেছে। কয়েকদিন আগে এই গ্রামের স্কুল ছাত্রী জুই সাপের কামড়ে আহত হয়। হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি। এরপর থেকেই একের পর এক সাপে কাটার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। জিন সাপের রূপ ধরে আক্রমণ করছে বলে গুজব ছড়ায়। ভুল্লাতে কামড়ালো, এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ভুল্লাতে কামড়ালো মনে করছে সাপে কামড়িয়েছে, যদি মশাতে কামড়ে ফুলে যায় তাও মনে করছে সাপে কামড়িয়েছে। আসলে কেউ কিছু দেখতে পাচ্ছে না, সাপ দেখা যাচ্ছে না, কিন্তু এমন করে গায়ে কামড়াইছি, পায়ে কামড়াইছি, দিয়ে জ্বলছে, জ্বলার পরে হাত পা অবশ হয়ে যাচ্ছি। এই কারণে আমরা ভয়ে পড়ে কবিরাজের বাড়ি যাচ্ছি। হাত চালি বলছে যে সাপে কামড়াইছে। বাধ্য হয়ে স্থানীয় এক ওঝার দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে বাড়ি বাড়ি থেকে চাল ডাল সংগ্রহ করে খিচুড়ি রান্না করে শিশুদের খাওয়ানো হয়। এতে কথিত সাপরূপী জিনের বদনজর থেকে তারা রক্ষা পাবে বলে বিশ্বাস গ্রামবাসীর। এদিকে চিকিৎসার নামে প্রতিজনের কাছ থেকে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত নিয়েছে ওঝা। আমার নাতিটাকে কামড়াইলো ছাদের উপর থেকে, ছাদের উপরে ওই যে পাটখড়ি পালা টালা আছে ওর ভিতরে থেকে ওখান থেকে কামড়াইলো। এরপরে আবার দেখা যাচ্ছে পাড়াতে অনেককেই একের পর এক প্রতিদিন 2-4টি করে কামড়াইতেই আছে। 30-35 জনকে সাপে কামড়েছে, এখনো কিন্তু কোনো সাপ দেখা যায়নি। এই যে কি রহস্য, এইটি তো আমরা বুঝতে পারছি না। তবে এত মানুষের সাপে কাটার দাবি থাকলেও এখন পর্যন্ত কেউ সাপটিকে দেখেনি। কেউ সাপে আক্রান্ত হলে গুজবে কান না দিয়ে বা ওঝার কাছে না গিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাপে যখন মানুষকে কামড়ায় তখন সব সাপের কিন্তু বিষ থাকে না। নন ভেনামাস স্নেক আছে যেগুলো বিষ নেয়, সেরকম সাপে কামড়ালে সেগুলোকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হসপিটালে আসবেন, যথাযথ চিকিৎসা সেবা নেবেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।